দেশের অপরাধ সংক্রান্ত আইনে আমূল বদল, নতুন আইনে শারীরিকভাবে থানায় যাওয়ার প্রয়োজন কমে গেল। ন্যায় সংহিতা জনতার জন্য বৈপ্লবিক পরিবর্তন। আরো একবার জানিয়ে রাখতে চাইব, দেশের অপরাধ সংক্রান্ত আইনে আমূল বদল, নতুন আইনে শারীরিকভাবে থানায় যাওয়ার প্রয়োজন কমল। ন্যায় সংহিতায় জনতার জন্য কার্যত বৈপ্লবিক পরিবর্তন। আইনি প্রক্রিয়া শুরুর জন্য সময় কমে যাবে অনেকটাই। আমার সঙ্গে ময়ূখ রঞ্জন ঘোষ এটা রয়েছেন, সরাসরি চলে যাবো ময়ূখের কাছে। ময়ূখ, 2023 ডিসেম্বরের কথা তোমার মনে থাকবে, ন্যায় সংহিতা বিরোধী প্রস্তাব এসেছিল এই রাজ্যের বিধানসভায়। তোমার কাছে বোঝার চেষ্টা করব, এই রাজ্যের মানুষ এই ন্যায় সংহিতা চালু হওয়ায় কতটা সুবিধা পেতে চলেছেন। সমাদৃতা শুধু তাই নয়, 2023 সালে এর বিরুদ্ধে প্রস্তাব এসেছিল এবং 2024 সালে এই 1 জুলাই ব্ল্যাক ডে পালন করারও প্রস্তাব এসেছিল আইনজীবী, যারা তৃণমূলপন্থী আইনজীবী তাদের ক্ষেত্রে দাঁড়িয়ে। তারা বলেছিলেন অবশ্য রাইট টু প্রোটেস্ট, কিন্তু যেটা বাংলার মানুষের কণ্ঠস্বর হিসাবে রিপাবলিক বাংলা যেটা জানাতে চায়, জিরো এফআইআর কি, এই জিরো এফআইআর এটা নিয়ে বিস্তারিত রাত 8টায় আমি বলবো, কিন্তু তার আগে জিরো এফআইআরটা সবার জানা উচিত। মাথাভাঙা থেকে কাকদ্বীপ, সুন্দরবন থেকে ঝাড়গ্রাম, যে কেউ যে কোনো জায়গায় বসে যদি তাকে নয়ডাতে কেউ মারধর করে, যদি সে ঘর ছাড়া থাকে, ঘর ছাড়া বলে বিজেপি কর্মী সিপিএম কর্মীরা যদি অসমে বসে একটি এফআইআর করে, যে এফআইআরটা আসলে জুরিসডিকশন কাকদ্বীপে, ডায়মন্ড হারবারে বা মথুরাপুরে, তাহলে সেই জায়গার পুলিশের অভিযোগ নিতে সে বাধ্য। অর্থাৎ অনলাইনে এতদিন ধরে আমরা দেখেছি আইপিসির ক্ষেত্রে দাঁড়িয়ে মহিলা নারী নির্যাতনের ক্ষেত্রে জিরো এফআইআরটা দেশ জুড়ে লাগু ছিল, কিন্তু এখন যে কেউ যে কোনো বিষয়, অর্থাৎ জমি সংক্রান্ত বিবাদ, হিংসার বিষয়, ঘর ছাড়া মানুষজন, খুন হয়ে যাওয়া, পালিয়ে বাঁচা, সমস্ত ক্ষেত্রে জিরো এফআইআর নেওয়াটা অত্যন্ত সহজ হয়ে গেছে। আমি এবং তুমি আরও বিস্তারিতভাবে জানার জন্য একবার এই মুহূর্তে টেলিফোন লাইনে বিভিন্ন আইনজীবীরা রয়েছেন, তাদের থেকে জানার চেষ্টা করবো। অনির্বাণ গোটাকরতা এই মুহূর্তে রয়েছেন। অনির্বাণবাবু, যদি একটু সহজভাবে বোঝান যে গোটা দেশে যে কোনো আইনের যে কোনো অপরাধের ক্ষেত্রে এখন জিরো এফআইআর করা যাবে। অ্যাকচুয়ালি আগে যে প্রবলেমটা হতো ময়ূক, সেটা হচ্ছে যে এফআইআর করার জন্য যিনি অভিযোগকারী বা যিনি অভিযোগকারী তাকে যেতে হতো সেই নির্দিষ্ট থানাতে যেখানে প্লেস অফ অকারেন্সটা হয়েছে, অর্থাৎ 181 সিআরপিসি অনুযায়ী প্লেস অফ অকারেন্স ইজ প্লেস অফ অকারেন্স ইজ প্লেস অফ জুরিসডিকশন অফ দ্য কেস। তো সেটা এই মুহূর্তে অনেক ইলাবরেট হয়েছে। এটাতে অভিযোগকারী বা অভিযোগকারীদের তরফ থেকে একটা সাংঘাতিক অসুবিধার সম্মুখীন হতে হতো যখন এটা অনেক তার বাড়ি বা তার বাসস্থান থেকে অনেকটা দূরে কোনো ঘটনার জন্য উনি রিপোর্ট করতে চান। তো লোধা কমিশন প্রথম এটাকে এই পার্টিকুলার দেন, প্রস্তাব পেশ করেন যে এইখানে এই জিরো এফআইআরটা প্রথম দিকে আমি বলে রাখি খালি এই ভদ্রমহিলা যারা অভিযোগকারী ছিলেন কোনো সেক্সুয়াল অফেন্সের ক্ষেত্রে বা যাদের যাকে বলে সার্ভাইভার, তাদের জন্যই কিন্তু প্রস্তাবিত হয়েছিল। অনির্বাণবাবু, আমি এটা নিয়ে আরো বিস্তারিত জবাব চাই বাংলা রাত 8টায় করবো, কিন্তু এই মুহূর্তে সুদীপ্ত দাশগুপ্ত আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন। সুদীপ্ত বাবু, বহু ঘর ছাড়া মানুষজন বিভিন্ন রাজনৈতিক হিংসার শিকার, তারা বিভিন্ন রাজ্যে হয়তো পালিয়ে গেছেন, কিন্তু তারা নিজেদের নির্দিষ্ট জায়গা ভোটের সময় যেখানে যেখানে অত্যাচার হয়েছিল, তাহলে তো তাদের ক্ষেত্রে এই যে এফআইআর নেব না এই সিনড্রোমটা বাংলাতে আছে, সেইটা তার মানে অনেকটা কমবে এখানে। দেখুন, আশা করা যাচ্ছে যখন আমি অনলাইনে অভিযোগ জানাতে পারবো, এই পুলিশ স্টেশনে গিয়ে ফিজিক্যালি এফআইআর দিয়ে ভয় দেখানো হয়তো আর পুলিশ পারবে না, কারণ আমি ফিজিক্যালি আর যাওয়ার দরকার নেই, আমি অনলাইনে যেতে পারবো। এতে যে পুলিশের যে একটা ক্ষমতা ছিল আমি এফআইআর নেবো না, আমি হ্যারাস করবো, সেটা কমবে। আবার অন্য দিক থেকে এটাও আছে যে অনলাইনে করার পরে কিন্তু সে আমায় পুলিশ স্টেশনে যেতে হবে। এবার বিষয়টা দেখার যেটা, তখনও যদি পুলিশ ভয় দেখায়, পুলিশের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখন পশ্চিমবঙ্গের যে অবস্থা, আপনাকে আমি এটা বলতে পারি, এখন পুলিশ কোনো এফআইআরই নেয় না। এখন অ্যাটলিস্ট অনলাইনে হওয়াতে দেখা যাবে যে পশ্চিমবঙ্গে মানুষ কত অভিযোগ সবার বিরুদ্ধে, বিশেষ করে এই তৃণমূল সরকারের বিরুদ্ধে। সুদীপ্তবাবু, এটা খুব বড় বিতর্ক, এটা বাংলার সবচেয়ে বড় বিতর্ক হতে চলেছে, এবং সে কারণেই আজ রাত 8টায় জবাব চায় বাংলা একেবারে জিরো এফআইআর নিয়ে কাটা ছেঁড়া হবে, এবং অনেকের ভয়ের কারণও হবে, কারণ এই এফআইআর নেব না এই রোগটা বোধহয় এবার সারবে। আসছি রাত 8টায় জবাব চায় বাংলা নিয়ে মানুষের কণ্ঠস্বর। এই মুহূর্তে যে খবর আমরা নজর রাখবো, সবংয়ের খবর। সবংয়ে চাষের জমিতে জল ঢুকিয়ে, নোনা জল ঢুকিয়ে ভেরি বানিয়ে দেওয়া হয়েছে। আদালতে তার রিপোর্ট জমা পড়েছে, এবং রিপোর্ট জমা পড়ার পর হাইকোর্টের নির্দেশ, রাজ্য নিজের ভাবনা জানাক তারা কিভাবে এই জমির আদত চরিত্র যা, অর্থাৎ চাষের জমি বানিয়ে দেওয়া যায়।
সেই খবরে আমরা নজর রাখবো। আপাতত সবংয়ের ঘটনা এবং সবংয়ে মেদিনীপুরের জেলাশাসক তিনি দিয়ে দিয়েছেন, তার রিপোর্ট জমা দিয়েছেন। রিপোর্টে লেখা রয়েছে যে নোনা জল ঢুকিয়ে চাষের জমির চরিত্র বদল করা হয়েছে, সেটা ভেড়ি বানিয়ে দেওয়া হয়েছে। সবংয়ের চাষের জমিতে ভেড়ি তৈরি করা হয়েছে, এই কথা কিন্তু শুধুমাত্র তার জমি তিনি বলছেন না, রিপোর্ট জমা পড়েছে আদালতে। রিপোর্ট কে জমা দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক। আমাদের সঙ্গে প্রিয়াঙ্কা রয়েছে, প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলে নেবো সরাসরি। আমরা প্রিয়াঙ্কার কাছ থেকে জেনে নেবো হাইকোর্টের পর্যবেক্ষণটা ঠিক কি। প্রিয়াঙ্কা, একেবারে দেখো সমাধিকা, এবার সবংয়ে এক প্রকার সন্দেশখালীর ছায়া। চাষের জমিকে কনভার্ট না করে নোনা জল ঢুকিয়ে তৈরি করা হয়েছে ভেড়ি। আদালতের রিপোর্ট দিয়ে এমনটাই জানানো হয়েছে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের তরফ থেকে। জিএমএর রিপোর্টে কি উল্লেখ রয়েছে? জিএমএর রিপোর্টে উল্লেখ রয়েছে এসডিও সেখানে, অর্থাৎ সেই ভেড়ির ওখানে, সেই চাষের জমির ওখানে, সবংয়ে যেটি অবস্থিত, একটি অনুসন্ধান দল পাঠানো হয়েছে এবং দেখা গেছে সেই জমিতে মাছ চাষের কার্যকলাপ চলছে। যদিও কোনো স্থায়ী পরিকাঠামো নেই, এই ভেড়িকে কিভাবে ফের চাষের জমিতে পরিণত করা যায় তা নিয়ে রাজ্যকে নিতে ভাবনা জানানোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি 11ই জুলাই। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কেন এই মামলা দায়ের করা হয়েছিল? পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েক বিঘা চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়ে ভেড়ি তৈরি করছে শাসক দলের নেতারা। থানায় অভিযোগ জানালে পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় আদালতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা এবং সেই মামলাতেই এই নির্দেশ উঠে এসেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কৃষ্ণ বেঞ্চের তরফ থেকে। ধন্যবাদ প্রিয়াঙ্কা। এবার যে খবর আমরা নজর রাখবো, আরিয়াদহ কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত জয়ন্ত সিং। ঘটনার 4 দিন পর গ্রেফতার মূল অভিযুক্ত। আজ ধৃতকে পেশ করা হবে আদালতে। মূল অভিযুক্ত সহ মোট 9 জনকে গ্রেফতার করলো পুলিশ। আরিয়াদহে মা ও ছেলেকে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত জয়ন্ত সিং গ্রেফতার করা হয়েছে তাকে। 4 দিন পর গ্রেফতার হলো মূল অভিযুক্ত। আজ আদালতে পেশ করা হবে জয়ন্ত সিংকে। আসছে দেয়ালোকে বার্থডে পার্টিতে কেক খাওয়া হচ্ছে, ও মদন মিত্রর সঙ্গে গল্প করছে। যখন লাস্ট টাইম গুলি চালাবার সময় অ্যারেস্ট হয়েছিল তখন তাকে বাড়ি থেকে খাওয়া পাঠাতো মদন মিত্র। এই পুলিশের কোনো কাজ আছে? না, এই তো মিডিয়ার জন্যে বাংলা মানুষ বেঁচে আছে। মিডিয়াতে যদি এইসব প্রকাশিত না হতো, মিডিয়া যদি এইসবগুলো তুলে না ধরতো, তাহলে জীবনে এখানে কোনো মানুষের কোনো নিরাপত্তা বলে আছে? আপনারা এটা করতে পেরেছেন, তাই জন্যে আজকে সকালবেলা মাধবকে দিয়ে সারেন্ডার করানো হয়েছে। মাধব বলে একটা উকিল আছে, সে নিয়ে গিয়ে কোর্টে সারেন্ডার করেছে। তো এইটা তো পুরোপুরি একটা নাটক চলছে। এই নাটকটাকে আপনারাই ভাঙতে পারবেন। কেন বাংলার মানুষ আজকে গুন্ডাদের অত্যাচারে, তৃণমূলের গুন্ডাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে। মার খাচ্ছে তৃণমূল, মারছে তৃণমূল। যদি যে অন্যায় করেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটা কোনো অন্যায় দেখি এবং আমাদের ইন্টেলিজেন্স যাতে আরো ভালো কাজ করে, পরিচালনা করে, যারা অপরাধী করে গ্রেপ্তার করে, এটাই তো আমরা চাই সকল। এবার যে খবর